চোখ আমার থেমে আছে তোমার চোখের দৃষ্টিতে। হৃদয় আমার ভিজে শুধু তোমার প্রেমের দৃষ্টিতে। ঘাস ফুল নদী জল আকাশে বাতাসে অনুভবে তোমাকে খুঁজে পাই চারপাশে। দু চোখ আমার থেমে আছে তোমার চোখের দৃষ্টিতে। যেখানেই থাকো তুমি যেই প্রান্তে, সব খবর যেন আমি পারি জানতে। যেখানেই থাকো তুমি যে প্রান্তে, সব খবর যেন আমি পারি জানতে। ছবি হয়ে রাও আমার মিষ্টি অভিলাষে। ঘাস ফুল নদী জল আকাশে বাতাসে অনুভবে তোমাকে খুঁজে পাই চারপাশে। দু চোখ আমার থেমে আছে তোমার চোখের দৃষ্টিতে। যেভাবেই ভাসো তুমি ঘুম স্বপ্নে, মন আমার পড়ে থাকে তোমারই জন্যে। ও যেভাবে ভাসো তুমি ঘুম স্বপ্নে, মন আমার পড়ে থাকে তোমারই জন্যে। ছবি হয়ে আমার মিষ্টি অভিলাষে। ঘাস ফুল নদী জল আকাশে বাতাসে অনুভবে তোমাকে খুঁজে পাই চারপাশে। দু চোখ আমার থেমে আছে তোমার চোখের দৃষ্টিতে। ইচ্ছে করে নিয়ে তোরে ওই দূরে পালাই, ছোট করে এক কুটিরে স্বপ্ন সাজাই। ইচ্ছে করে নিয়ে তোরে ওই দূরে পালাই, ছোট করে এক কুটিরে স্বপ্ন সাজাই। জীবনে মরণে তুই সবখানে, তোরে ছাড়া বাঁচা দায়। তুই কাছে এলে দিন রাত ভুলে যায় যেন থমকে সময়। তুই কাছে এলে দিন রাত ভুলে যায় যেন থমকে সময়।
চাওয়া পাওয়া দক্ষিণা হাওয়া আজ বুঝি জেনে গেছে তার। ও তোর নাম ধরে মিষ্টি আদরে ফুলেরা লিখেছে কবিতা, নিয়ে তোকে বুকে খুব হাসি মুখে শতবার মরে যাওয়া যায়। তুই কাছে এলে দিন রাত ভুলে যায় যেন থমকে সময়। তুই কাছে এলে দিন রাত ভুলে যায় যেন থমকে সময়। যাক মিটে আলো বেশে যাব ভালো, জোনাকিরা খুঁজে দেবে পথ। ও তোকে পাশে পেলে বাকি সব ফেলে পরোয়া করি না যে বিপদ। তোমার ওই দুটি চোখ নাকি ওই কালো চুল, নাকি ওই ঠোঁটে লাগা লাজুক হাসি, এ বলে আমায় দেখ ওরে, ও বলে আমায় দেখ, এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ, তোমাকে পেয়ে আমি দারুণ খুশি। তোমাকে দেখে যে মুখ ফেরানো তো যায় না, রাত জাগা দুটি চোখে কেন ঘুম আসে না। তোমাকে দেখে যে মুখ ফেরানো তো যায় না, রাত জাগা দুটি চোখে কেন ঘুম আসে না। তোমাকে পেয়ে যে আমি দারুণ খুশি। সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকেই ভালোবাসি। আ
শুধু মুখোমুখি বসে দিন কাটাবো, প্রাণ ভরে দুটি চোখে তোমাকে দেখবো। আজ শুধু মুখোমুখি বসে দিন কাটাবো, প্রাণ ভরে দুটি চোখে তোমাকেই দেখবো। আজ মনে দোলাতে পাওয়ার খুশি, সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি। তোমার ওই দুটি চোখ নাকি ওই কালো চুল, নাকি ওই ঠোঁটে লাগা লাজুক হাসি, এ বলে আমায় দেখ, এই ও বলে আমায় দেখ, এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ, তোমাকে পেয়ে আমি দারুণ খুশি। সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকেই ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকেই ভালোবাসি। শুধু দেখো না, না 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 কেন কিছু বলো না, না 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 হে চোখে চোখে কথা বলা, মন নিয়ে এই খেলা ভালো লাগে না, এসো না। না 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 শুধু দেখো না, না 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 কেন কিছু বলো না, না 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 লাগে স্বপ্ন যে কাছে আসাকে, লাগে স্বপ্ন যে ভালোবাসাকে, লাগে স্বপ্ন যে কাছে আসাকে, লাগে স্বপ্ন যে ভালোবাসাকে। তোমারও লাজুক চাওয়া, কাছে এসে চলে যাওয়া ভালো লাগে না, এসো না। না 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 শুধু দেখো না, না 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 কেন কিছু বলো না, না 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 কথা যে মন বলতে চায়, কিছু ব্যথা যে মন বলতে চায়, কিছু কথা যে মন বলতে চায়, কিছু ব্যথা যে মন ভুলতে চায়। কত কথা একা মনে, মন বলে আন মনে, ভালো লাগে না, এসো না। না 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 শুধু দেখো না, না 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 কেন কিছু বলো না, না 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 চোখে
লাগে না শোনা না 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 হে শুধু চেয়ে দেখো না কেন কিছু বলো না লা 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 মনের কথা বলবো প্রাণের কথা বলবো চুপি চুপি বলবো কানে কানে বলবো আমি তোমার শুধু তোমার চিরদিনের সাথী ও সাথী ও সাথী মনের কথা বলবো প্রাণের কথা বলবো সুরে সুরে বলবো গানে গানে বলবো আমি তোমার শুধু তোমার চিরদিনের সাথী ও সাথী ও সাথী তোমায় ভেবে মনের মাঝে স্বপ্ন আসে জীবন জুড়ে প্রেমের মধুর লগ্ন আসে এই জীবনে চলার পথে তোমায় পাবো আমরা দুজন চিরদিনে আমি তোমার শুধু তোমার চিরদিনের সাথী ও সাথী ও সাথী দূরে তো নয় তুমি আমার কত কাছে তোমার ছোঁয়ায় পৃথিবী বদলে গেছে নতুন চোখে চেয়ে দেখা জীবনটাকে আজকে যেন আরো বেশি ভালো লাগে আমি তোমার শুধু তোমার চিরদিনের সাথী ও সাথী ও সাথী মনের কথা বলবো প্রাণের কথা বলবো সুরে সুরে বলবো গানে গানে বলবো আমি তোমার শুধু তোমার চিরদিনের সাথী ও সাথী ও সাথী মনের কথা বলবো প্রাণের কথা বলবো চুপি চুপি বলবো কানে কানে
রইবে জোছনা, তুমি গো রইবে কি রইবে জোছনা, এই জোছনাতে নেবে মন সোনা, নেবে কি না নেবে গো বলো তুমি সে কি, দেবে কি না দেবে গো বলো তুমি দেখি। ও এ তুমি গো রইবে কি রইবে জোছনা, তুমি গো রইবে কি রইবে জোছনা। কত যে কথা সখী বলাও তো হয়নি শশী, বলে দেব কথা থেকে না বলার মজা বেশি, চোখেতে চোখেতে হয় সেও কথা মুখেতে বলা তো হয়নি, গোপন কথাটি গো সজনী গোপন সে আর হয়নি, কেমনে বলি গো না ইউটিউব আবার পরপর 3টি নতুন আপডেট নিয়ে এসছে। আর এই আপডেটগুলো একেবারে ইউনিক আপডেট, সম্পূর্ণ নতুন ধরনের আপডেট। আর এই আপডেটের ফলে কী হবে, প্রতিটি কন্টেন্ট ক্রিয়েটার্সদের আগের থেকে আর্নিং অনেকটা ইনক্রিজ হবে এই আপডেটের ফলে। আবার পরপর 3টি নতুন আপডেট, আর এই আপডেটগুলো খুবই উপকারী আপডেট, কেননা সব আপডেট সবসময়ের জন্য উপকার হয় না। কিন্তু আজকে আমি পরপর আপনাদের 3টে আপডেট দেখাবো। এই 3টি আপডেটই প্রত্যেকটি কন্টেন্ট ক্রিয়েটারের খুবই কাজে আসবে এবং খুবই উপকার। এবং আর এই 3টি নতুন আপডেটের ফলে যারা কন্টেন্ট ক্রিয়েটার আছেন তাদের আর্নিংও অনেকটা ইনক্রিজ হবে। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ টেক অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। ইউটিউব আবার পরপর 3টি নতুন আপডেট নিয়ে এসছে। আর এই আপডেটের ফলে কী হবে, যারা কন্টেন্ট ক্রিয়েটার আছেন, যারা ইউটিউব থেকে ইনকাম করছেন, তাদের আর্নিং অনেকটা ইনক্রিজ হবে। আজকে আমি প্রথম আপডেটটি বলবো। প্রথম আপডেটটি হচ্ছে যারা লাইভ প্রোগ্রাম করেন তাদের জন্য। অনেকেই লাইভ স্ট্রিমিং করেন, সেই লাইভ স্ট্রিমিং করার সময় মিড রোল অ্যাড আসে, আমরা মিড রোল অ্যাড সেট করি, ম্যানুয়ালি সেট করা যায়, আবার ওটা অটোমেটিকও সেট হয়ে যায়। কিন্তু এরপর থেকে কী হবে, যখনই কেউ লাইভ স্ট্রিমিং করবে তখন মাঝে একটি ব্রেক আসবে, ব্রেক পয়েন্ট 2 মিনিট, 3 মিনিট, 5 মিনিট, 5 মিনিট পর্যন্ত আপনি ব্রেক দিতে পারবেন। আর সেই ব্রেক টাইমটা 5 মিনিটে আপনি আপনার অন্য কোনো কন্টেন্ট দেখাতে পারেন, আপনি আপনার অন্য কোনো ভিডিও দেখাতে পারেন, কিংবা আপনি 5 মিনিট পুরো অ্যাডও দেখাতে পারেন। আপনি ওই 5 মিনিট পুরো অ্যাড সেট করতে পারেন এবং আপনার নিজস্ব কোনো কন্টেন্টও দেখাতে পারেন। মাঝখানে টিভিতে যেমন ধরুন কোনো টিভিতে আপনি প্রোগ্রাম দেখছেন, দেখবেন মাঝে মাঝে ব্রেক চলে আসে, যখন খবর দেখবেন তখন মাঝখানে ব্রেক চলে আসে। এখানেও আপনি 5 মিনিটে একটি ব্রেক পয়েন্ট দিতে পারবেন। খুবই একটি নতুন আপডেট, খুবই উপকার এবং খুবই গুরুত্বপূর্ণ আপডেট, যে যারা লাইভ স্ট্রিমিং করেন এরপর থেকে তারা মাঝখানে ব্রেক দিতে পারবেন। আর সেই ব্রেক টাইমটায় তারা নিজেদের কন্টেন্টও দেখাতে পারেন ক্লিপ অনুযায়ী, এবং ওখানে অ্যাডও সেট করতে পারবেন। এতদিন যখন লাইভ স্ট্রিমিং করা হতো তখন মাঝে মিড রোল অ্যাড আসতো, সেই মিড রোল অ্যাড কিন্তু ম্যানুয়ালিও সেট করা যায় এবং অটো সেটও হয়। বেশিরভাগই অটো সেট হয় কিংবা ম্যানুয়াল সেট হয়। কিন্তু এরপর থেকে যখনই কেউ লাইভ করবে তখন মাঝখানে একটি ব্রেক পয়েন্ট দিতে পারবে। ব্রেক টিভিতে দেখবেন, আপনারা যখন খবর দেখবেন মাঝখানে একটি ব্রেক পয়েন্ট দেয়, আপনারাও তেমন একটি ব্রেক দিতে পারবেন। এবং সেই ব্রেক টাইমটায় কী হবে, আপনি সেখানে অ্যাড সেট করতে পারবেন এবং আপনি সেখানে আপনার নিজস্ব কোনো ভিডিও দেখাতে পারবেন। এই আপডেটটি খুবই উপকারী, সবারই কাজে আসবে। এরপর আসি সেকেন্ড আপডেট। সেকেন্ড আপডেট হচ্ছে আপনারা যখন ওয়াইটি স্টুডিওতে, সেকেন্ড আপডেট হচ্ছে আপনারা ওয়াইটি স্টুডিওতে যাবেন। ওয়াইটি স্টুডিওতে যাওয়ার পর যখন আর্ন অপশনে যাবেন, দেখবেন একটি নতুন
নোটিফিকেশান এসছে। এই নোটিফিকেশানটা কিন্তু অনেক দিন ধরে আছে। ওই নোটিফিকেশানে একটি সেটিংস অন করতে হবে, 12ই মে থেকে চালু হবে। এরপর থেকে কি হবে, আমরা যখন ভিডিওতে অ্যাড সেট করি, যখনই কোনো 8 মিনিটের ঊর্ধ্বে ভিডিও হয়, 8 মিনিটের বড় ভিডিও, তখন ম্যানুয়ালি আমরা অ্যাড সেট করতে পারি। ইউটিউব রিসার্চ করে দেখেছে যে যখনই কোনো কন্টেন্ট ক্রিয়েটার ম্যানুয়ালি অ্যাড সেট করেন তখন তার ভিউজ ডাউন হয়ে যায়। কেননা যখনই কেউ ম্যানুয়ালি ভিডিওতে অ্যাড সেট করেন তখন তারা ইচ্ছা খুশি মতো অ্যাড বসান, কেউ 1 মিনিট পর অ্যাড বসান, কেউ 2 মিনিট পর, ইচ্ছা খুশি মতো ঘন ঘন অ্যাড বসান। তত কী হয়, যারা ভিউয়ার্স আছেন তারা বিরক্ত হয়ে যায়। তারপর ওখানে যখনই অ্যাড আসে তারা সেখানেই কেটে চলে যায় আর রিটার্ন করেন না। এই কারণে ভিউয়ার্সরা চলে যায় এবং কন্টেন্ট ক্রিয়েটারদের আর্নিং অনেকটা ডাউন হয়ে যায় এবং ভিউজও ডাউন হয়ে যায়। সেই কারণে ইউটিউব কী করেছে, এরপর থেকে একটি নতুন অপশন এসছে, ওখানে অন করে দেবেন। এরপর যখনই 8 মিনিটের ঊর্ধ্বে ভিডিও হবে, যখনই কোনো 8 মিনিটের বড় ভিডিও হবে, তখন ইউটিউব করবে, ইউটিউব সেই ভিডিওতে অটোমেটিক অ্যাড বসাবে। অটোমেটিক অ্যাড বসালে কী হবে, যখনই কোনো ব্রেক থাকবে কিংবা যেখানে অ্যাড বসার প্রয়োজন সেখানে ইউটিউব অ্যাড দিয়ে দেবে। আমাদের আর ম্যানুয়ালি কোনো অ্যাড বসানোর প্রয়োজন পড়বে না। ইউটিউব বলছে এতে প্রায় কন্টেন্ট ক্রিয়েটারদের প্রায় 5 থেকে 7% আর্নিং অনেকটা ইনক্রিজ হবে। নমস্কার, আমি অমিত কুমার আর আপনারা দেখছেন অরুণ টেকল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। ইউটিউব পরপর 3টি নতুন আপডেট নিয়ে এসছে, আর এই আপডেটগুলো খুবই উপকারী এবং ইউনিক আপডেট। এই ধরনের আপডেট কিন্তু এর আগে আসেনি, সম্পূর্ণ ইউনিক ধরনের আপডেট। এরপর আসি তৃতীয় আপডেট, মানে থার্ড আপডেট। থার্ড আপডেট হচ্ছে, যখনই আমাদের চ্যানেলে কোনো ভিউয়ার সাবস্ক্রাইব করে আমরা কিন্তু বুঝতে পারি না যে কে আমাদের সাবস্ক্রাইব করলো, কে সাবস্ক্রাইব করলো সেটা কিন্তু বোঝা যায় না। এরপর থেকে কী হবে, যখনই আপনারা ইউটিউবের যে ওয়াইট স্টুডিও আছে অ্যানালিটিকে গিয়ে যখনই আপনারা সাবস্ক্রাইবে ক্লিক করবেন তখন আপনাদের সব সাবস্ক্রাইবার দেখিয়ে দেবে, কে সাবস্ক্রাইব করলো সব কিছু টোটাল দেখিয়ে দেবে। এই হচ্ছে ইউটিউবে পরপর 3টি আপডেট এসছে। আপডেটগুলো সত্যিকারই খুবই উপকারী, খুবই কাজে আসবে। যারা কন্টেন্ট ক্রিয়েটার আছেন, যারা লাইভ প্রোগ্রাম করেন, তাদের তো খুবই কাজে আসবে, খুবই উপকারী। এছাড়া যারা সাবস্ক্রাইব বারে দেখেন, চেক করে যে কে আমাদের সাবস্ক্রাইব করলো সেগুলো আপনারা দেখতে পারবেন। তারপর এরপর থেকে ইউটিউবে আরও আর্নিং বেড়ে যাবে। এরপর থেকে ইউটিউব যখনই আমাদের 8 মিনিটের বড় ভিডিও হবে তখন ইউটিউব ম্যানুয়ালি করবে না, ইউটিউব তখন অটোমেটিক অ্যাড বসিয়ে দেবে। অটোমেটিক অ্যাড বসালে যেখানে অ্যাডের প্রয়োজন সেখানে অ্যাড বসবে, অযাচিত কোনো জায়গায় অ্যাড বসবে না। ইউটিউব ইচ্ছা খুশি মতো আমাদের ভিডিওর যেখানে অ্যাডের প্রয়োজন সেখানে অ্যাড বসিয়ে দেবে। তাতে কী হবে, আমাদের আরও আর্নিংটা অনেকটা ইনক্রিজ হবে। নমস্কার, আমি অমিত কুমার আর আপনারা দেখছেন অরুণ টেকল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে কিছু বাংলা গান শোনালাম, যে বাংলা গানগুলো এপারেও বাংলা গান আছে, ওপারের বাংলা গান, দুপারের বাংলা গান মিশিয়ে একটি ভিডিও তৈরি করেছি। আশা করি গানগুলো আপনাদের খুবই ভালো লাগবে। তাছাড়া আপনাদের কিছু ডালিয়া ফুল দেখাবো। আমি এই যে ডালিয়া ফুল দেখছেন আপনাদের সামনে, আমি কথা বলছি আর আপনাদের সামনে ডালিয়া ফুল আছে। অসাধারণ কিছু ডালিয়া ফুল আছে, যে ফুলগুলো খুবই সুন্দর দেখতে। আর ডালিয়া ফুল এমনিতে খুবই সুন্দর দেখতে, বড় বড় ফুল হয়। তেমনই কিছু ফুল আপনাদের সামনে তুলে ধরলাম, আশা করি আপনাদের ভালো লাগবে। আর আজকে আমি দুই পারের কিছু বাংলা গান, এপার বাংলা ওপার বাংলা, দুপারের বাংলা গান মিশিয়ে কিছু সুপারহিট বাংলা গান আপনাদের সামনে তুলে ধরলাম। আশা করি গানগুলো ভালো লাগবে, সব গানই ভালো গান। আর ওপারের কিছু ভাটিয়ালি গান আছে, সে গানগুলো তো আমাদের খুবই ভালো লাগে। তেমনই কিছু আজকে গান আছে যে গানগুলো সত্যিকারই খুবই সুন্দর। নমস্কার, আমি অমিত কুমার আর আপনারা দেখছেন অরুণ টেকল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। নমস্কার, আমি অমিত কুমার আর আপনারা দেখছেন অরুণ টেকল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি এপার বাংলা ওপার বাংলা দু বাংলারই মিলিয়ে কিছু অসাধারণ বাংলা গান আপনাদের সামনে তুলে ধরলাম। গানগুলো অবশ্যই শুনবেন এবং A to Z আগাগোড়া সব গান শুনবেন। অনেকেই আছেন যারা গান শোনেন না, অনেক কন্টেন্ট ক্রিয়েটার আমি দেখেছি যারা গান শোনেন না,
ভিডিও চালিয়ে তারা টেনে নিয়ে গিয়ে লাস্টে চলে যান, লাস্টে গিয়ে আমার ভয়েস পান, তখন তারা হতাশ হয়ে যান, উল্টাপাল্টা কমেন্টস করেন। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট করব, ভিডিওটি টেনে দেখবেন না, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখা দরকার নেই। আপনাদের যে পর্যন্ত গান থাকে সেই পর্যন্ত দেখুন। আপনারা যদি প্রথমে গান শোনা শুরু করেন, যদি না টেনে দেখেন, তাহলে আমার এই যে ভয়েস দেখছেন এই ভয়েস কিন্তু আপনারা পাবেন না। কিন্তু আপনারা যদি টেনে টেনে দেখেন তাহলে আমার এই ভয়েস আপনারা পাবেন। একেবারে আপনাদের ভালোভাবে বলি যে আপনারা টেনে দেখবেন না, স্কিপ করে দেখবেন না। আপনারা যখন ভিডিওটি ওপেন করেছেন ভিডিওটি পুরো দেখুন, একটা গান পুরো দেখুন। লাস্ট 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট পর্যন্ত আমার গান থাকে। একটা ভিডিওতে যদি 20 মিনিট গান থাকে সাফিসিয়েন্ট। আমি দেখি আমার ভিডিওতে অডিয়েন্স রিটেনশন থাকে 2 মিনিট, 3 মিনিট, 4 মিনিট, হার্ডলি 5 মিনিট। অডিয়েন্স রিটেনশন ডিউরেশন থাকে ম্যাক্সিমাম হলে 5 মিনিট। তাহলে আমার গান থাকে 20 মিনিট, তারপরে গিয়ে ভয়েস থাকে 20 মিনিট, 25 মিনিট পর গিয়ে ভয়েস থাকে। তাহলে আপনারা সেই ভয়েস কিভাবে পাবেন? নিশ্চয়ই টেনে দেখেন। টেনে যদি না দেখেন তাহলে তো ভয়েস তো আপনাদের পাওয়ার কথা নয়। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট করব, স্কিপ করবেন না, যেটুকু শোনার সেটুকু শুনবেন, দেখবেন আপনারা আমার ভয়েস কোনো সময় পাবেন না। ভয়েসগুলো দেওয়া আছে একমাত্র যারা ইউটিউবে নতুন, যারা ইউটিউবে একেবারে বিগিনার, যারা ইউটিউব সম্বন্ধে কিছু জানে না, একমাত্র তাদের জন্য এই ভয়েসটি। আর যারা জানে তাদের জন্য এই ভয়েস নয়। তাই আশা করি বুঝতে পেরেছেন। যারা ভয়েসের আপত্তি আছে, যারা ভয়েস নিয়ে করছেন, তারা অবশ্যই এই ভয়েসটি স্কিপ করবেন, কিন্তু গানগুলো শুনবেন। আপনারা কি করেন? গান শুনছেন না, গান স্কিপ করছেন আর ভয়েস শুনছেন। তাই আবার বলবো যে আমার ভয়েস স্কিপ করবেন, গান শুনবেন, মানে গানটাকে স্কিপ করবেন না। আর স্কিপ করে কারা আমি সেটা জানি, যারা আমার ভিডিও ডাউনলোড করে এই গানগুলো তাদের চ্যানেলে আপলোড দেন, একমাত্র তারাই স্কিপ করেন। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট করব, আপনাদের চ্যানেলে আপনারা ভিডিও আপলোড দিন, আমার কোনো যায় আসে না, কোনো প্রবলেম নেই। কিন্তু ভিডিও স্কিপ করবেন না, গানগুলো শুনুন, তাহলে আর কোনো প্রবলেম হবে। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ টেক অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে ইউটিউব পরপর 3টি নতুন কিছু ইউনিক ইউটিউব আবার পরপর 3টি নতুন আপডেট নিয়ে এসছে। আর এই আপডেটগুলো একেবারে ইউনিক আপডেট, সম্পূর্ণ নতুন ধরনের আপডেট। আর এই আপডেটের ফলে কী হবে, প্রতিটি কন্টেন্ট ক্রিয়েটার্সদের আগের থেকে আর্নিং অনেকটা ইনক্রিজ হবে এই আপডেটের ফলে। আবার পরপর 3টি নতুন আপডেট। আর এই আপডেটগুলো খুবই উপকারী আপডেট, কেননা সব আপডেট সবসময়ের জন্য উপকার হয় না। কিন্তু আজকে আমি পরপর আপনাদের 3টে আপডেট দেখাবো। এই 3টি আপডেটই প্রত্যেকটি কন্টেন্ট ক্রিয়েটারের খুবই কাজে আসবে এবং খুবই উপকার। আর এই 3টি নতুন আপডেটের ফলে যারা কন্টেন্ট ক্রিয়েটার আছেন তাদের আর্নিংও অনেকটা ইনক্রিজ হবে। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ টেক অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। ইউটিউব আবার পরপর 3টি নতুন আপডেট নিয়ে এসছে। আর এই আপডেটের ফলে কী হবে, যারা কন্টেন্ট ক্রিয়েটার আছেন, যারা ইউটিউব থেকে ইনকাম করছেন, তাদের আর্নিং অনেকটা ইনক্রিজ হবে। আজকে আমি প্রথম আপডেটটি বলবো। প্রথম আপডেটটি হচ্ছে যারা লাইভ প্রোগ্রাম করেন তাদের জন্য। অনেকেই লাইভ স্ট্রিমিং করেন, সেই লাইভ স্ট্রিমিং করার সময় মিড রোল অ্যাড আসে, আমরা মিড রোল অ্যাড সেট করি, ম্যানুয়ালি সেট করা যায়, আবার ওটা অটোমেটিকও সেট হয়ে যায়। কিন্তু এরপর থেকে কী হবে, যখনই কেউ লাইভ স্ট্রিমিং করবে তখন মাঝে একটি ব্রেক আসবে, ব্রেক পয়েন্ট 2 মিনিট, 3 মিনিট, 5 মিনিট, 5 মিনিট পর্যন্ত আপনি ব্রেক দিতে পারবেন। আর সেই ব্রেক টাইমটা 5 মিনিটে আপনি আপনার অন্য কোনো কন্টেন্ট দেখাতে পারেন, আপনি আপনার অন্য কোনো ভিডিও দেখাতে পারেন, কিংবা আপনি 5 মিনিট পুরো অ্যাডও দেখাতে পারেন। আপনি ওই 5 মিনিট পুরো অ্যাড সেট করতে পারেন এবং আপনার নিজস্ব কোনো কন্টেন্টও দেখাতে পারেন। মাঝখানে টিভিতে যেমন ধরুন কোনো টিভিতে আপনি প্রোগ্রাম দেখছেন, দেখবেন মাঝে মাঝে ব্রেক চলে আসে, যখন খবর দেখবেন তখন মাঝখানে ব্রেক চলে আসে।
এখানেও আপনি 5 মিনিটে একটি ব্রেক পয়েন্ট দিতে পারবেন। খুবই একটি নতুন আপডেট, খুবই উপকার এবং খুবই গুরুত্বপূর্ণ আপডেট, যে যারা লাইভ স্ট্রিমিং করেন এরপর থেকে তারা মাঝখানে ব্রেক দিতে পারবেন। আর সেই ব্রেক টাইমটায় তারা নিজেদের কন্টেন্টও দেখাতে পারেন ক্লিপ অনুযায়ী, এবং ওখানে অ্যাডও সেট করতে পারবেন। এতদিন যখন লাইভ স্ট্রিমিং করা হতো তখন মাঝে মিড রোল অ্যাড আসতো। সেই মিড রোল অ্যাড কিন্তু ম্যানুয়ালিও সেট করা যায় এবং অটো সেটও হয়। বেশিরভাগই অটো সেট হয় কিংবা ম্যানুয়াল সেট হয়। কিন্তু এরপর থেকে যখনই কেউ লাইভ করবে তখন মাঝখানে একটি ব্রেক পয়েন্ট দিতে পারবে। ব্রেক টিভিতে দেখবেন আপনারা যখন খবর দেখবেন মাঝখানে একটি ব্রেক পয়েন্ট দেয়, আপনারাও তেমন একটি ব্রেক দিতে পারবেন। এবং সেই ব্রেক টাইমটায় কী হবে, আপনি সেখানে অ্যাড সেট করতে পারবেন এবং আপনি সেখানে আপনার নিজস্ব কোনো ভিডিও দেখাতে পারবেন। এই আপডেটটি খুবই উপকারী, সবারই কাজে আসবে। এরপর আসি সেকেন্ড আপডেট। সেকেন্ড আপডেট হচ্ছে আপনারা যখন ওয়াইটি স্টুডিওতে, সেকেন্ড আপডেট হচ্ছে আপনারা ওয়াইটি স্টুডিওতে যাবেন। ওয়াইটি স্টুডিওতে যাওয়ার পর যখন আর্ন অপশনে যাবেন দেখবেন একটি নতুন নোটিফিকেশান এসছে। এই নোটিফিকেশানটি কিন্তু অনেক দিন ধরে আছে। ওই নোটিফিকেশানে একটি সেটিংস অন করতে হবে, 12ই মে থেকে চালু হবে। এরপর থেকে কি হবে, আমরা যখন ভিডিওতে অ্যাড সেট করি, যখনই কোনো 8 মিনিটের ঊর্ধ্বে ভিডিও হয়, 8 মিনিটের বড় ভিডিও, তখন ম্যানুয়ালি আমরা অ্যাড সেট করতে পারি। ইউটিউব রিসার্চ করে দেখেছে যে যখনই কোনো কন্টেন্ট ক্রিয়েটার ম্যানুয়ালি অ্যাড সেট করেন তখন তার ভিউজ ডাউন হয়ে যায়। কেননা যখনই কেউ ম্যানুয়ালি ভিডিওতে অ্যাড সেট করেন তখন তারা ইচ্ছা খুশি মতো অ্যাড বসান। কেউ 1 মিনিট পর অ্যাড বসান, কেউ 2 মিনিট পর ইচ্ছা খুশি মতো ঘন ঘন অ্যাড বসান। তত কী হয়, যারা ভিউয়ার্স আছেন তারা বিরক্ত হয়ে যায়। তারপর ওখানে যখনই অ্যাড আসে তারা সেখানেই কেটে চলে যায় আর রিটার্ন করেন না। এই কারণে ভিউয়ার্সরা চলে যায় এবং কন্টেন্ট ক্রিয়েটারদের আর্নিং অনেকটা ডাউন হয়ে যায় এবং ভিউজও ডাউন হয়ে যায়। সেই কারণে ইউটিউব কী করেছে, এরপর থেকে একটি নতুন অপশন এসছে, ওখানে অন করে দেবেন। এরপর যখনই 8 মিনিটের ঊর্ধ্বে ভিডিও হবে, যখনই কোনো 8 মিনিটের বড় ভিডিও হবে তখন ইউটিউব করবে, ইউটিউব সেই ভিডিওতে অটোমেটিক অ্যাড বসাবে। অটোমেটিক অ্যাড বসালে কী হবে, যখনই কোনো ব্রেক থাকবে কিংবা যেখানে অ্যাড বসার প্রয়োজন সেখানে ইউটিউব অ্যাড দিয়ে দেবে। আমাদের আর ম্যানুয়ালি কোনো অ্যাড বসানোর প্রয়োজন পড়বে না। ইউটিউব বলছে এতে প্রায় কন্টেন্ট ক্রিয়েটারদের প্রায় 5 থেকে 7% আর্নিং অনেকটা ইনক্রিজ হবে। নমস্কার, আমি অমিত কুমার আর আপনারা দেখছেন অরুণ টেকল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। ইউটিউব পরপর 3টি নতুন আপডেট নিয়ে এসছে, আর এই আপডেটগুলো খুবই উপকারী এবং ইউনিক আপডেট। এই ধরনের আপডেট কিন্তু এর আগে আসেনি, সম্পূর্ণ ইউনিক ধরনের আপডেট। এরপর আসি তৃতীয় আপডেট, মানে থার্ড আপডেট। থার্ড আপডেট হচ্ছে যখনই আমাদের চ্যানেলে কোনো ভিউয়ার সাবস্ক্রাইব করে আমরা কিন্তু বুঝতে পারি না যে কে আমাদের সাবস্ক্রাইব করলো, কে সাবস্ক্রাইব করলো সেটা কিন্তু বোঝা যায় না। এরপর থেকে কী হবে, যখনই আপনারা ইউটিউবের যে ওয়াইটি স্টুডিও আছে অ্যানালিটিকে গিয়ে যখনই আপনারা সাবস্ক্রাইবে ক্লিক করবেন তখন আপনাদের সব সাবস্ক্রাইবার দেখিয়ে দেবে, কে সাবস্ক্রাইব করলো সব কিছু টোটাল দেখিয়ে দেবে। এই হচ্ছে ইউটিউবে পরপর 3টি আপডেট এসছে। আপডেটগুলো সত্যিকারই খুবই উপকারী, খুবই কাজে আসবে। যারা কন্টেন্ট ক্রিয়েটার আছেন, যারা লাইভ প্রোগ্রাম করেন তাদের তো খুবই কাজে আসবে, খুবই উপকারী। এছাড়া যারা সাবস্ক্রাইব বারবার দেখেন, চেক করে যে কে আমাদের সাবস্ক্রাইব করলো সেগুলো আপনারা দেখতে পারবেন। তারপর এরপর থেকে ইউটিউবে আরও আর্নিং বেড়ে যাবে। এরপর থেকে ইউটিউব যখনই আমাদের 8 মিনিটের বড় ভিডিও হবে তখন ইউটিউব ম্যানুয়ালি করবে না, ইউটিউব তখন অটোমেটিক অ্যাড বসিয়ে দেবে। অটোমেটিক অ্যাড বসালে যেখানে অ্যাডের প্রয়োজন সেখানে অ্যাড বসবে, অযাচিত কোনো জায়গায় অ্যাড বসবে না। ইউটিউব ইচ্ছা খুশি মতো আমাদের ভিডিওর যেখানে অ্যাডের প্রয়োজন সেখানে অ্যাড বসিয়ে দেবে। তাতে কী হবে, আমাদের আরও আর্নিংটা অনেকটা ইনক্রিজ হবে। নমস্কার, আমি অমিত কুমার আর আপনারা দেখছেন অরুণ টেকল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে কিছু বাংলা গান শোনালাম, যে বাংলা গানগুলো এপারেও বাংলা গান আছে, ওপারের বাংলা গান
দুপারের বাংলা গান মিশিয়ে একটি ভিডিও তৈরি করেছি। আশা করি গানগুলো আপনাদের খুবই ভালো লাগবে। তাছাড়া আপনাদের কিছু ডালিয়া ফুল দেখাবো। আমি এই যে ডালিয়া ফুল দেখছেন আপনাদের সামনে, আমি কথা বলছি আর আপনাদের সামনে ডালিয়া ফুল আছে। অসাধারণ কিছু ডালিয়া ফুল আছে যে ফুলগুলো খুবই সুন্দর দেখতে, আর ডালিয়া ফুল এমনিতে খুবই সুন্দর দেখতে, বড় বড় ফুল হয়। তেমনই কিছু ফুল আপনাদের সামনে তুলে ধরলাম, আশা করি আপনাদের ভালো লাগবে। আর আজকে আমি দুই পারের কিছু বাংলা গান, এপার বাংলা ওপার বাংলা, দুপারের বাংলা গান মিশিয়ে কিছু সুপারহিট বাংলা গান আপনাদের সামনে তুলে ধরলাম। আশা করি গানগুলো ভালো লাগবে, সব গানই ভালো গান। আর ওপারের কিছু ভাটিয়ালি গান আছে, সে গানগুলো তো আমাদের খুবই ভালো লাগে। তেমনই কিছু আজকে গান আছে যে গানগুলো সত্যিকারই খুবই সুন্দর। নমস্কার, আমি অমিত কুমার আর আপনারা দেখছেন অরুণ টেকল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। নমস্কার, আমি অমিত কুমার আর আপনারা দেখছেন অরুণ টেকল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি এপার বাংলা ওপার বাংলা দু বাংলারই মিলিয়ে কিছু অসাধারণ বাংলা গান আপনাদের সামনে তুলে ধরলাম। গানগুলো অবশ্যই শুনবেন এবং A to Z আগাগোড়া সব গান শুনবেন। অনেকেই আছেন যারা গান শোনেন না, অনেক কন্টেন্ট ক্রিয়েটার আমি দেখেছি যারা গান শোনেন না, ভিডিও চালিয়ে তারা টেনে নিয়ে গিয়ে লাস্টে চলে যান, লাস্টে গিয়ে আমার ভয়েস পান, তখন তারা হতাশ হয়ে যান, উল্টাপাল্টা কমেন্টস করেন। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট করব, ভিডিওটি টেনে দেখবেন না, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখা দরকার নেই। আপনাদের যে পর্যন্ত গান থাকে সেই পর্যন্ত দেখুন। আপনারা যদি প্রথমে গান শোনা শুরু করেন, যদি না টেনে দেখেন, তাহলে আমার এই যে ভয়েস দেখছেন এই ভয়েস কিন্তু আপনারা পাবেন না। কিন্তু আপনারা যদি টেনে দেখেন তাহলে আমার এই ভয়েস আপনারা পাবেন। একেবারে আপনাদের ভালোভাবে বলি যে আপনারা টেনে দেখবেন না, স্কিপ করে দেখবেন না। আপনারা যখন ভিডিওটি ওপেন করেছেন ভিডিওটি পুরো দেখুন, একটা গান পুরো দেখুন। লাস্ট 10 মিনিট 15 মিনিট 20 মিনিট পর্যন্ত আমার গান থাকে। একটা ভিডিওতে যদি 20 মিনিট গান থাকে সাফিসিয়েন্ট। আমি দেখি আমার ভিডিওতে অডিয়েন্স রিটেনশন থাকে 2 মিনিট 3 মিনিট 4 মিনিট, হার্ডলি 5 মিনিট। অডিয়েন্স রিটেনশন ডিউরেশন থাকে ম্যাক্সিমাম হলে 5 মিনিট। তাহলে আমার গান থাকে 20 মিনিট, তারপরে গিয়ে ভয়েস থাকে 20 মিনিট 25 মিনিট পর গিয়ে ভয়েস থাকে। তাহলে আপনারা সেই ভয়েস কিভাবে পাবেন? নিশ্চয়ই টেনে দেখেন। টেনে যদি না দেখেন তাহলে তো ভয়েস তো আপনাদের পাওয়ার কথা নয়। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট করব, স্কিপ করবেন না, যেটুকু শোনার সেটুকু শুনবেন, দেখবেন আপনারা আমার ভয়েস কোনো সময় পাবেন না। ভয়েসগুলো দেওয়া আছে একমাত্র যারা ইউটিউবে নতুন, যারা ইউটিউবে একেবারে বিগিনার, যারা ইউটিউব সম্বন্ধে কিছু জানে না, একমাত্র তাদের জন্য এই ভয়েসটি। আর যারা জানে তাদের জন্য এই ভয়েস নয়। তাই আশা করি বুঝতে পেরেছেন। যারা ভয়েসের আপত্তি আছে, যারা ভয়েস নিয়ে করছেন, তারা অবশ্যই এই ভয়েসটি স্কিপ করবেন, কিন্তু গানগুলো শুনবেন। আপনারা কি করেন? গান শুনছেন না, গান স্কিপ করছেন আর ভয়েস শুনছেন। তাই আবার বলবো যে আমার ভয়েস স্কিপ করবেন, গান শুনবেন, মানে গানটাকে স্কিপ করবেন না। আর স্কিপ করে কারা আমি সেটা জানি, যারা আমার ভিডিও ডাউনলোড করে এই গানগুলো তাদের চ্যানেলে আপলোড দেন, একমাত্র তারাই স্কিপ করেন। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট করব, আপনাদের চ্যানেলে আপনারা ভিডিও আপলোড দিন, আমার কোনো যায় আসে না, কোনো প্রবলেম নেই। কিন্তু ভিডিও স্কিপ করবেন না, গানগুলো শুনুন, তাহলে আর কোনো প্রবলেম হবে। নমস্কার, আমি অমিত কুমার আর আপনারা দেখছেন অরুণ টেকল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে ইউটিউব পরপর 3টি নতুন কিছু ইউনিক আপডেট নিয়ে এসছে, আর তারই সাথে আমি আপনাদের কিছু ইউনিক গানও শোনাবো, আর কিছু দৃষ্টিনন্দন ফুল দেখাবো, বাহারি ফুল এবং কিছু ডালিয়া ফুল। সেই ডালিয়া ফুলের কিছু অংশ আপনারা দেখতে পাচ্ছেন। আর আপনাদের বলবো যে ইউটিউবে যে আপডেটগুলো এসছে সেই আপডেটগুলো কি। প্রথম আপডেট হচ্ছে যারা লাইভ স্ট্রিমিং করেন তাদের জন্য। যখন লাইভ করা হয় তখন কিন্তু লাইভের মাঝে মিড রোল অ্যাড আসে। সেই মিড রোল অ্যাডগুলো অনেক সময় ম্যানুয়ালিও সেট করে কেউ, আবার অনেকে অটোমেটিকও সেট করে। তাই
যখন কোনো লাইভ প্রোগ্রাম হয়, লাইভ প্রোগ্রামের মাঝে মিড রোল অ্যাড আসে, সেই অ্যাডগুলো ম্যানুয়ালি সেট করা যায় এবং অটোমেটিকও সেট হয়। কিন্তু এরপর থেকে কি হবে, একটি নতুন আপডেট এসছে। এই আপডেটের ফলে কি হবে, এরপর থেকে আপনারা যখন লাইভ প্রোগ্রাম করবেন, যেমন টিভি প্রোগ্রাম দেখছেন আপনারা, টিভিতে খবর কিংবা কোনো কিছু দেখবেন, মাঝে মাঝে একটি ব্রেক পয়েন্ট আসে, যে ব্রেক। তেমনই আপনি লাইভ প্রোগ্রামের সময় আপনি মাঝখানে একটি ব্রেক দিতে পারবেন। 2 মিনিট হোক, 3 মিনিট হোক, ম্যাক্সিমাম 5 মিনিট, 5 মিনিটের মতো আপনি একটি ব্রেক দিতে পারবেন। আর সেই ব্রেক পয়েন্টের সময় কি হবে, বন্ধ থাকবে? বন্ধ থাকবে না। আপনি ওই সময় ইচ্ছা করলে আপনার পুরনো কোনো ভিডিও সেখানে দেখাতে পারেন, আর নাহলে ওই পুরো 5 মিনিট আপনি অ্যাড সেট করতে পারেন। অ্যাড সেট করে দিলেই পুরো 5 মিনিট অ্যাড চলতে থাকবে। খুবই একটি গুরুত্বপূর্ণ আপডেট। এই আপডেটটি প্রতিটি কন্টেন্ট ক্রিয়েটারদের কাজে লাগবে, কেননা যখনই কোনো কেউ লাইভ প্রোগ্রাম করতো, লাইভ প্রোগ্রামের মাঝে মাঝে অনেকে মিড রোল অ্যাড সেট করতো। এরপর থেকে মিড রোল অ্যাড সেট করা লাগবে না। মিড রোল অ্যাড তো থাকবেই, কিন্তু মাঝে আপনি একটি ব্রেক দিতে পারবেন। ব্রেক দিলে কি হবে, আপনি রেস্টও নিতে পারবেন এবং সেই ব্রেকের মাঝে আপনি অ্যাডও সেট করতে পারবেন। ম্যানুয়ালিভাবে আপনি অ্যাড সেট করতে পারবেন। যে আপনার যদি 2 মিনিটের ব্রেক থাকে, আপনি 2 মিনিটের একটি অ্যাড সেট করতে পারবেন। না হলে 2 মিনিটের আপনার কোনো ভিডিও আপনি এখানে সেট করতে পারবেন। খুবই গুরুত্বপূর্ণ আপডেট। সর্বোচ্চ 5 মিনিট পর্যন্ত অ্যাড ওখানে ব্রেক দেওয়া যাবে, আর সেই 5 মিনিট পর্যন্ত আপনি অ্যাড সেট করতে পারবেন এবং আপনার পুরনো ভিডিও দেখাতে পারবেন। যে কোনো খুশি আপনি করতে পারেন। সেকেন্ড আপডেট হচ্ছে সাবস্ক্রাইব নিয়ে। আমাদের কে কে সাবস্ক্রাইব করলো, কারা কারা সাবস্ক্রাইব করলো, কোন চ্যানেল সাবস্ক্রাইব করলো, কার সাবস্ক্রাইব কত বেশি, এগুলো কিন্তু আমরা দেখতে পারি না। এরপর থেকে ওয়াইটি স্টুডিওতে আপনারা সাবস্ক্রাইব অপশনে গিয়ে দেখতে পারবেন যে আপনাকে কে কে সাবস্ক্রাইব করলো। এই একটি নতুন আপডেট দিয়েছে ওয়াইটি স্টুডিওতে, যদিও এখন পর্যন্ত সবাই পাননি, হয়তো সামনে পেয়ে যাবেন আস্তে আস্তে সবাই। আর 3 নম্বর আপডেটটি হচ্ছে ওয়াইটি স্টুডিওতে অনেক দিন ধরে একটি নোটিফিকেশন এসছে। 12ই মে থেকে সেই নোটিফিকেশানে কাজ শুরু হবে। এরপর থেকে যখনই কোনো 8 মিনিটের বড় ভিডিও হবে, সেই ভিডিওতে আপনারা একটি অপশন এসছে, সেই অপশনটি অন করলে আপনাদের ভিডিওতে অটোমেটিক ইউটিউব অ্যাড সেট করে দেবে। আমরা এতদিন ম্যানুয়ালি আমরা ভিডিওতে অ্যাড সেট করতে পারতাম, কিন্তু এরপর থেকে বড় ভিডিওতে ইউটিউব অটোমেটিকলি অ্যাড বসাবে। তাতে কী হবে, আমাদের আর্নিং অনেকটা ইনক্রিজ হবে। ইউটিউব একটি সার্ভে করেছিল, সেই সার্ভে দেখা যাচ্ছে যে যখনই কোনো 8 মিনিটের বড় ভিডিও হয়, যখনই কন্টেন্ট ক্রিয়েটাররা ইচ্ছা খুশি মতো অ্যাড বসান ম্যানুয়ালিভাবে, তখন ভিউজ ডাউন হয়ে যাচ্ছে। কেননা কন্টেন্ট ক্রিয়েটাররা লোভে পড়ে অনেক উল্টাপাল্টা, অনেক সময় যেখানে অ্যাডের প্রয়োজন না সেখানে অ্যাড বসায়, কোনো সময় 1 মিনিট পর অ্যাড, 2 মিনিট পর অ্যাড, প্রচুর অ্যাড বসায়। তাতে কী হয়, যারা ভিউয়ার্স আছেন তারা বিরক্ত হয়ে যায়, ভিউয়ার্সরা আর ভিডিও দেখতে আসে না। এই কারণে আমাদের আর্নিং অনেকটা ডাউন হয়ে যায়। তাই ইউটিউব এবার ঠিক করেছে যে ওই নোটিফিকেশানে আমরা একটি অন অপশন আছে, যখনই অন করব ইউটিউব অটোমেটিকলি অ্যাড বসিয়ে দেবে। যেখানে অ্যাডের প্রয়োজন সেখানে অ্যাড বসাবে, যেখানে অ্যাডের প্রয়োজন নেই সেখানে অ্যাড বসাবে না। তাতে বিরক্ত হবে না ভিউয়ার্সরা মানে শান্তিতে তারা ভিডিও দেখতে পারবে, এবং ভিডিও দেখলেও আমাদের ভিউজ বাড়বে এবং আমাদের আর্নিং বাড়বে। ইউটিউব বলেছে কম করে 7% কিংবা 10% কন্টেন্ট ক্রিয়েটারদের আর্নিং অনেকটা ইনক্রিজ হবে। আশা করি আজকের ভিডিওটি ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। নমস্কার।